হ্যালো বন্ধুরা, ড্রিম জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধু, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে, যে পার্টের উপর প্রায় 60+ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে দেখো, যে পার্টটি হচ্ছে নাম, উপনাম, উপাধি, প্রকৃত নাম। খুব একটি ইম্পর্টেন্ট পার্ট। তো এই পার্ট থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো যারা রেল, এনটিপিসি, গ্রুপ ডি, বিশেষত বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কেননা এখান থেকে বেঙ্গল পুলিশে বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে এসে থাকে। তো শুরু করবো আজকের ভিডিও। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ড্রিম জব চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের প্রথম কোশ্চেনটি দেখো, যে নাম, উপনাম, উপাধি, প্রকৃত নাম। তো দেখো, যদি কোশ্চেনটি হয় যে বিম্বিসারের উপাধি কী ছিল, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রেণিক, এই ধরনের প্রশ্নে। তারপর দেখো কুনিক, কুনিক উপাধি কে ধারণ করেছিল? কুনিক উপাধি ধারণ করেছিল অজাতশত্রু। তারপর দেখো, দেবপ্রিয় নম বা প্রিয়দর্শী নামে কে খ্যাত ছিল? ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা জানি এটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌর্য সম্রাট অশোক। তো আজকে 4 নম্বর কোশ্চেনটি দেখো, যে অমিত্রাঘাত নামে কে পরিচিত? খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অমিত্রাঘাত নামে পরিচিত ছিল দেখো বিন্দুসার। তো এর বাইরেও কিন্তু বিভিন্ন ধরনের উপনাম আছে, তো যেগুলো আজকে খুব গুরুত্বপূর্ণ এবং আগামীতে বেঙ্গল পুলিশের জন্য খুব হেল্পফুল হবে, সেই ধরনের নাম উপনামগুলো কিন্তু বাছাই করেই তোমাদের সামনে আলোচনা করছি। তারপর দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিল? ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তখন হবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, হর্ষবর্ধনের উপাধি কী ছিল? তো হর্ষবর্ধন যে উপাধিটি ধারণ করেছিল সেটা হচ্ছে শিলাদিত্য। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো 7 নম্বর কোশ্চেনটি দেখো, যে লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে কে পরিচিত ছিল? লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে পরিচিত ছিল কিন্তু কুতুবুদ্দিন আইবক। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, আলমগীর বা জিন্দাপির নামে কে পরিচিত ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব। যেটা আমার যতটা সম্ভব মনে পড়ে যে এই কোশ্চেনটা ডব্লিউবিপি 2019-এর প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, দ্বিতীয় অশোক নামে কে পরিচিত ছিলেন? তো দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিল দেখো কনিষ্ক। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এগুলো নোট করে রাখো, আশা করি তোমাদের বেঙ্গল পুলিশের জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখো আজকের 10 নম্বর কোশ্চেনটি দেখো, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি ধারণ করেছিল? কোশ্চেন কিন্তু এভাবে এসে থাকে পরীক্ষায়। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ধারণ করেছে, যে উপাধি ধারণ করেছিল সেটা হচ্ছে সকারি বা সকারি উপাধি কে ধারণ করেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর দেখো, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার, তারপর কে ছিল? অবশ্যই হয়ে যাবে রঞ্জিত সিং। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, কেশবচন্দ্র যে উপাধিটি ধারণ করেছিল তিনি কি? ব্রহ্মনন্দ নামে যে এই উপাধিটি ধারণ করেছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আজকের 13 নম্বর কোশ্চেনটি দেখো, প্রাচ্যের বুলবুল বা ভারতের নাইটিঙ্গেলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রাচ্যের বুলবুল বা নাইটিঙ্গেলস নামে কে খ্যাতি ছিল? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু সম্পর্কে 2-4 কথা বলছি, তোমরা অবশ্যই নোট করে নাও। এই সরোজিনী নাইডু কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সরোজিনী নাইডু যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হয়েছিলেন ভারতীয়, সালটা ছিল 1925 সাল। তোমরা এগুলোও নোট করে নাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি প্রাচ্যের বুলবুল বা ভারতের নাইটিঙ্গেলস নামে খ্যাত। তারপর জিন্দাপীর বা ঔরঙ্গজেব। তো এই কোশ্চেনটা আগেও আলোচনা করা হয়েছে। তো দেখো, সুলতানি আজম নামে কে খ্যাত ছিল? ইলতুৎমিশ। তোমরা অবশ্যই এগুলো নোট করে নাও। তো আজকের দেখো 16 নম্বর কোশ্চেন দেখো, ভগবানের পীড়া যন্ত্র নামে কে খ্যাতি ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চেঙ্গিস খা। তো এই ধরনের কোশ্চেন কিন্তু রিজনিংয়েও আসে। কিভাবে আসে? রিজনিং বা জিআইতে আসে যে বিভিন্ন যে উপনামগুলো দিল, একটা আর কি ভুল দিয়ে দিল যে কোনটি বেমানান, এই ধরনের এইভাবেও কিন্তু কোশ্চেন আসে। তারপর দেখো, চেঙ্গিস খা কী নামে পরিচিত ছিল? তেমুচিন নামে পরিচিত ছিল। তারপর দেখো, লোকমান্য নামে কে পরিচিত ছিল? তো সঠিক অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, মহামান্য নামে কে খ্যাতি ছিল? মহামান্য নামে খ্যাতি ছিল মদনমোহন মালব্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের দেখো 20 নম্বর দেখো, জাতির জনক। তোমরা এটা অবশ্যই জানো। তো জাতির জনক নামে কে খ্যাত? মহাত্মা গান্ধী। তো তোমরা মহাত্মা গান্ধীর কমেন্ট করে জানাও যে মহাত্মা গান্ধীর জন্ম কত সালে। তোমরা এটা একটু কমেন্ট করে জানাও। তো দেখো, গান্ধী বুড়ি নামে কে খ্যাতি ছিল? গান্ধী বুড়ি। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধী বুড়ি নামে খ্যাতি ছিল এই মাতঙ্গিনী হাজরা।
তারপর দেখো সীমান্ত গান্ধী নামে কে খ্যাত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো অবশ্যই নোট করে নাও যারা ডব্লিউবিপির জন্য প্রস্তুতি নিচ্ছ। দেখো সীমান্ত গান্ধী নামে খ্যাত ছিল খান আব্দুল গফফার খান, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে দেখো 23 নাম্বার কোশ্চেন, দেখো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে খ্যাতি ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নওরেজি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দাদাভাই নওরেজি। তো আজকে 24 নম্বর কোশ্চেনটি দেখো যে বাংলার বাঘ নামে কে খ্যাতি ছিল? বাংলার বাঘ নামে খ্যাতি ছিল দেখো আশুতোষ মুখার্জি, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো অবশ্যই নোট করে নাও। দেখো বাংলার বাঘ, তারপর দেখো বাংলার নানা সাহেব, বাংলার নানা সাহেব নামে খ্যাতি ছিল কে? রামরতন মল্লিক, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 26 নম্বর কোশ্চেনটি দেখো যে শের ই বাঙ্গাল নামে কে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট, শের ই বাঙ্গাল নামে পরিচিত ছিলেন ফজলুল হক, তিনি কিন্তু কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন। তো কোশ্চেনটা এরকমও আসতে পারে যে শের ই বাঙ্গাল নামে পরিচিত কে ছিলেন? ফজলুল হক। তো এই কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠিত কে করেছিলেন? তো তখনও কিন্তু সঠিক অ্যান্সার হতো ফজলুল হক। তোমরা এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই ডেসক্রিপটিভভাবে পড়ো, দেখবে আশা করি কোশ্চেন তোমাদের মিস হবে না। তো দেখো আধুনিক পাঞ্জাবের জনক কে ছিলেন? তো আধুনিক পাঞ্জাবের জনক নামে কে খ্যাত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডালহৌসি, লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি কিন্তু ভারতের রেল ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1853 সালে। তো পার্বত্য মুন্সি নামে কে পরিচিত ছিল? পার্বত্য মুন্সি নামে পরিচিত ছিল দেখো শিবাজি। তো খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এগুলো অবশ্যই নোট করে নাও। তো আজকের 28 নম্বর কোশ্চেনটি দেখো কাশ্মীরের আকবর নামে কে খ্যাত? কাশ্মীরের আকবর নামে কে খ্যাত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়নাল আবেদিন। তো এখানে কাশ্মীরের আকবর, তো বাংলার আকবর নামে কে খ্যাত? তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাও, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো আজকে দেখো 29 নম্বর কোশ্চেনটি দেখো সুলতানি যুগের আকবর, সুলতানি যুগের আকবর নামে কে খ্যাত? ফিরোজ শাহ তুগলক, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো বাংলার আকবর, তো তোমাদের আগেও এটা বলেছি, তো বাংলার আকবর নামে কে খ্যাত? হুসেন শাহ, তোমাদের কমেন্ট করতে বলেছিলাম। তো দেখো বাংলার আকবর নামে কে খ্যাত? হুসেন শাহ, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুলতানি যুগের আকবর ফিরোজ শাহ তুগলক, বাংলার আকবর হুসেন শাহ, কাশ্মীরের আকবরকে জয়নাল আবেদিন আব্দুল কালাম, জয়নাল আবেদিন। তো দেখো 31 নম্বর কোশ্চেন দেখো দেশবন্ধু নামে কে খ্যাত ছিল? দেশবন্ধু নামে কে খ্যাত? দেশবন্ধু নামে খ্যাত চিত্তরঞ্জন দাস, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকের দেখো 32 নম্বরটি দেখো দেশপ্রিয় নামে কে খ্যাত? দেশপ্রিয় নামে খ্যাত যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো দেশনায়ক নামে কে খ্যাত? দেশনায়ক নামে কে খ্যাত? তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো ভারতের অ্যাটিলা নামে কে খ্যাত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ভারতের অ্যাটিলা নামে কে খ্যাত? তো ভারতের অ্যাটিলা নামে খ্যাত দেখো মিহির কুল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো অবশ্যই নোট করে নাও, বারবার করে তোমাদের বলছি। তো ইতিমধ্যেই ডব্লিউবিপির ফর্ম ফিল আপ চলছে, তো যারা ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। তো দেখো যে এশিয়ার আলো নামে কে খ্যাত? এশিয়ার আলো নামে কে খ্যাত? এশিয়ার আলো নামে খ্যাত অবশ্যই দেখো গৌতম বুদ্ধ, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এশিয়ার আলো নামে খ্যাত গৌতম বুদ্ধ। তারপর দেখো 36 নম্বর কোশ্চেনটি দেখো ভারতের ফ্রান্সিস বেকন। তো এই ফ্রান্সিস বেকন বলা হতো, আসলে এই ফ্রান্সিস বেকনটা কে? এই আসলে ফ্রান্সিস বেকনটা কে? তো এটা আগে জানি। তো এই ফ্রান্সিস বেকন হচ্ছে ফ্রান্সের যে রজার বেকন, তাকেই কিন্তু রজার বেকন কে ফ্রান্সিস বেকন বলা হয়। কিন্তু এই যে বলছি না ভারতের ফ্রান্সিস বেকন, তো ভারতের ফ্রান্সিস বেকন কে হবে? আবুল ফজল। এই আবুল ফজল কিন্তু আকবরের সভাকবি ছিলেন, তার দুটি বিখ্যাত বই আছে, যে আইনি আকবরী ও আকবরনামা। কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে আইনি আকবরী আকবরনামার রচয়িত কে? তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে আবুল ফজল, তিনি ভারতের ফ্রান্সিস বেকন নামে খ্যাত। তো দেখো ভারতের নেপোলিয়ন বলে কে খ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের নেপোলিয়ন নামে খ্যাত সমুদ্রগুপ্ত। তো অবশ্যই তোমরা নোট করে নাও। তো আজকে দেখো 38 নম্বর কোশ্চেন, তো ভারতের শেক্সপিয়ার নামে কে খ্যাত? ভারতের শেক্সপিয়ার নামে কে খ্যাত? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো কালিদাস, ভারতের শেক্সপিয়ার নামে কে খ্যাত? কালিদাস, খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নিউটন, ভারতের নিউটন নামে কে খ্যাত? ভারতের নিউটন নামে খ্যাত নাগার্জুন। তারপর দেখো ভারতের তোতা পাখি, ভারতের তোতা পাখি নামে কে খ্যাত? আমির খসরু, তিনি কোন কবির তিনি কার সভাকবি ছিলেন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
তো তোমরা যখন কোশ্চেনগুলো পড়বে তো অবশ্যই ডেসক্রিপটিভভাবে পড়ো, তো আশা করি তোমাদের কোশ্চেন মিস হবে না। তো ভারতের তোতা পাখি নামে কে খ্যাত? ভারতের তোতা পাখি নামে খ্যাত আমির খসরু। খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের দেখো 41 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। ভারতের বিসমার্ক বল্লভভাই প্যাটেলকে। তিনি লৌহ মানব নামেও কিন্তু খ্যাত, তোমরা এটাও মাথায় রাখো। যে ফরিদ খাঁ, শেরশাহের কী নামে খ্যাত ছিলেন? ফরিদ খাঁ। বা শেরশাহের বাল্য নাম কি? ফরিদ খাঁ। শেরশাহের বাল্য নাম হচ্ছে ফরিদ খাঁ। তো বিহারের গান্ধী নামে কে খ্যাত? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তো রাজেন্দ্র প্রসাদ কি? বিহারের গান্ধী নামে খ্যাত রাজেন্দ্র প্রসাদ। তো আজকের দেখো 43 নম্বর কোশ্চেনটি, বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো দেখো তারপর দেখো 44 নম্বর কোশ্চেন, সিএফ অ্যান্ড্রুজ নামে কে খ্যাত? সিএফ অ্যান্ড্রুজ নামে খ্যাত দীনবন্ধু মিত্র। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো সিকিন্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে কে খ্যাত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিকিন্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত আলাউদ্দিন খলজি। তো আজকের দেখো 46 নম্বর কোশ্চেনটি দেখো, পিএন ঠাকুর নামে কে খ্যাত বা ছদ্মনাম? তিনি রাসবিহারী বসু। জাহাঙ্গীরের বাল্যনাম কী ছিল? জাহাঙ্গীরের বাল্যনাম হচ্ছে সেলিম। তারপর দেখো শাহজাহানের বাল্যনাম কী ছিল? খুররম। এগুলো তোমরা অবশ্যই মনে রাখো। তো আজকের দেখো 49 নম্বর কোশ্চেনটি দেখো, জুনাখা কি? মোহাম্মদ বিন তুগলক। এর প্রকৃত নাম কি? জুনাখা। লোকহিতবাদী নামে কে পরিচিত ছিল? গোপাল হরি দেশমুখ। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো লৌহ পুরুষ নামে কে খ্যাত? আগে আমরা পড়েছি লৌহ মানব, তো এখানেও দেওয়া আছে। তো লৌহ পুরুষ নামে লালকৃষ্ণ আদবানি। তো তোমাদের সুবিধার্থে দুটো পাশাপাশি আবারও দিলাম, যে লৌহ মানব নামে সর্দার বল্লভভাই প্যাটেল, আর লৌহ পুরুষ নামে লালকৃষ্ণ আদবানি। তো মুর্শিদ কুলি খাঁ কী নামে খ্যাত ছিল? মুর্শিদ কুলি খাঁ দেখো মোহাম্মদ হাদি, তার উপনাম হচ্ছে মোহাম্মদ হাদি। তার স্বামী বিবেকানন্দ, তো তার বাল্যনাম কি? নরেন্দ্র দত্ত। তো তারপর দেখো 55 নম্বর কোশ্চেনটি দেখো, আলবেরুনি কী নামে খ্যাত? আলবেরুনি হচ্ছে আবু রিহান। তারপর দেখো তিতুমির কী নামে খ্যাত? তিতুমির হচ্ছে মির নিসার আলী। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই নোট করে নাও, তোমাদেরকে বারবার বলছি। দেখবে পরীক্ষা হলে এই রিলেটেড কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে। তো দেখো 56 নম্বর কোশ্চেনটি দেখো, ভারত রক্ষাকর্তা নামে কে খ্যাত? স্কন্দ গুপ্ত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো গো ব্রাহ্মণ প্রতিপালক নামে কে খ্যাত? শিবাজি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর আগেও শিবাজি সম্পর্কে একটা কোশ্চেন আলোচনা করা হয়েছে, তো এটাও নোট করে নাও। গো ব্রাহ্মণ প্রতিপালক নামে খ্যাত শিবাজি। তারপর দেখো আজকের 58 নম্বর কোশ্চেনটি দেখো, যে ভারতের রূপকার বা বাংলার রূপকার বা ভারতীয় সংবিধানের রূপকার নামে কে খ্যাত? তো অবশ্যই দেখো ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি কিন্তু বাঙালিদের মধ্যে প্রথম ভারতরত্ন প্রাপক বাঙালি, ডক্টর বিধানচন্দ্র রায়। তো আজকের 59 নম্বর কোশ্চেনটি দেখো, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা লাজপত রায়। এবং শেরি পাঞ্জাব নামে খ্যাত রঞ্জিত সিং। তো এই কোশ্চেন দুটো অনেক সময় গোলমাল হয়ে যায়, তো ওই জন্যই তোমাদেরকে পাশাপাশি দিয়েছি সুবিধার্থে। তো আজকের দেখো 61 নম্বর কোশ্চেনটি দেখো, যে চাণক্য বা কৌটিল্য কী নামে খ্যাত? চাণক্য বা কৌটিল্য হচ্ছে বিষ্ণুগুপ্ত। তো আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবার আমাদের পরবর্তীতে আরও ভিডিও তৈরিতে সুবিধা, মানে অনেকটাই মনোযোগ যোগাবে। তো আশা করি তোমরা অবশ্যই একটা করে লাইক করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের দেখো 62 নম্বর কোশ্চেনটি দেখো, বাঘাযতীন নামে কে খ্যাত? তো বাঘাযতীন নামে কে? চন্দ্রমোহন সেনগুপ্ত। ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে 63 নম্বর কোশ্চেনটি দেখো, যে ভারতের প্রথম আধুনিক মানুষ কে? ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে খ্যাত? রাজা রামমোহন রায়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো চাচাজি নামে কে খ্যাত? জওহরলাল নেহেরু। ভেরি একটি ইম্পর্টেন্ট। তো এক ব্যক্তির কিন্তু একের থেকে 2, 3 অধিক এরকম
উপনাম থাকতে পারে। তো রাজাজি নামে কে খ্যাত? চক্রবর্তী রাজা গোপালাচারী, তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তো প্রিয়দর্শী নামে কে খ্যাত ছিল? অশোক, কিন্তু এখানে কি বলছে? প্রিয়দর্শিনী কে? ইন্দিরা গান্ধী। তো ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।